যে একটা ডিকম্প্রেশন এর জন্য এখানে ইন্ট্রাক্রিনিয়াল প্রেশার অনেক বেড়ে গিয়েছিল, সেটা কমিয়ে রাখার জন্য ওনারা এক অংশে ক্রিনিওটমি করেছেন। বলা ভালো যে এখানে আসলে এই কথাটা মেনশন করে যাই আমরা যে বুলেট ইনজুরিটা আসলে এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির বাম কানের উপর দিয়ে গুলি ঢুকে ডান দিক থেকে বেরিয়ে যাওয়ায় বুলেট তার ব্রেন স্টেম পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। চিকিৎসা বিজ্ঞানে এটি ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে চিহ্নিত। ডাক্তার সাইদুর রহমান শুক্রবার রাত 9:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শন করে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, আগামী 72 ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় কোনো নতুন চিকিৎসা হস্তক্ষেপ নেওয়া হবে না। তিনি বলেন, হাদি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তাকে আপাতত কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে, তবে চিকিৎসকেরা এখনও সুস্থতার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। ডাক্তার সাইদুর রহমান জানান, অস্ত্রোপচারের সময় রোগীর শরীরে স্বতঃস্ফূর্ত শ্বাস নেওয়ায় কিছু আশা দেখা গিয়েছে, তবে পথ এতটা সহজ নয়। প্রথমেই একবার শকে চলে গেছিলেন, আমাদের পার অপারেটিভ উনি একবার শকে চলে গেছেন। এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব, এই সময় ওনার নাজোফ্যারেঞ্জিয়াল ব্লিডিং, নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে, তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি। হাদি অস্ত্রোপচারের আগেই শকে চলে গিয়েছিলেন এবং অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ হয়েছিল, যা বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে কোনো আশার নিশ্চয়তা নেই। আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না, তবে উনি এখনও বেঁচে আছেন। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। আর আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি, ডোরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিক্যালি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। রোগীর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতির উপর নির্ভর করবে। ব্রেন স্টেমের আঘাতের গুরুতরতা এবং লাইফ সাপোর্টের উপর নির্ভরশীলতার কারণে চিকিৎসকরা পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। তাশরিহা আব্দুল্লাহ, ডেইলি সান।